বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ ছাড়ার প্রস্তুতি। বক্সার জঙ্গলে হরিণ ছাড়ল বন দফতর। বিভিন্ন এলাকায় ছাড়া হলো প্রায় ৭৫টি হরিণ। জঙ্গলে বাঘ ছাড়া একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। বাঘ ছাড়ার আগে বনাঞ্চলে বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তারই অংশ হিসাবে বল্লভপুর অভয়ারণ্য থেকে হরিণগুলিকে নিয়ে আসা হয়েছিল। ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, বাস্তুতন্ত্র রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই হরিণগুলিকে ছাড়া হলো আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে। অগমেন্টেশন প্রোগ্রাম হিসাবে আমরা গত কয়েক বছর ধরেই এরকম পাট করে হরিণের ব্যবস্থা করেছি। এবারেও আমরা বল্লভপুর অভয়ারণ্য থেকে ৭৫টা হরিণ এনে এখানে ছেড়েছি প্রথম পর্যায়ে। পরবর্তীকালে হয়তো আরও কিছু আনা হবে, ছাড়া হবে। ভালোই আছে। এই হরিণগুলো এনে ছাড়ার পরে ওরা জঙ্গলের মধ্যে ভালোই মানিয়ে নিয়েছে। আমরা রেগুলার অবজারভেশনে রেখেছি। কয়লা পাচার কাণ্ডে কলকাতার ব্যবসায়ী গণেশ বাগড়িয়ার বাঙ্গুর অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্যের কাছ থেকে। সৌমেনের সঙ্গে কথা বলবো। সৌমেন, যেটা জানতে চাইবো তোমার কাছে, যে আমরা যেটা জানতে পারলাম যে এই মুহূর্তে সিবিআই তল্লাশি চালাচ্ছে, কি অভিযোগ এর বিরুদ্ধে রয়েছে, এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে কিভাবে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দেখো, প্রথমে জানিয়ে রাখি যে নিজাম প্যালেস থেকে কিন্তু আজকে সিবিআই 5টি টিম কিন্তু তারা এই কয়লা পাচারকাণ্ডে জড়িত এবং বেশ কিছু যে নাম উঠে এসেছে তাদের বাড়িতে কিন্তু তারা তল্লাশি চালানোর উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বাগড় এভিনিউ যে 313 নম্বর যে ফ্ল্যাট রয়েছে, এইখানে ব্যবসায়ী গণেশ বাগড়িয়ার যে ফ্ল্যাট আছে সেইখানে কিন্তু সিবিআইয়ের একটি টিম এসছে এবং এসে কিন্তু বাড়িতে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাদেরকে সকলকে কিন্তু জেরা করা হচ্ছে। এবং তার পাশাপাশি বাড়িতে কিন্তু যে নথিপত্র রয়েছে সেইগুলো পর্যন্ত খতিয়ে দেখছে, আমরা যেটা দেখতে পেলাম। এবং বেশ কিছু সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি, বেশ কিছু তথ্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা সংগ্রহ করেছে এবং যেটা জানার চেষ্টা করছে যে এই যে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগড়িয়া এবং তার টাকা, এই যে কয়লা পাচারের টাকা কিভাবে, কোন সূত্রে তারা কিভাবে পাচার করতো এবং সেই টাকা কিভাবে বাইরে যেত এবং সেইগুলো পর্যন্ত জানার চেষ্টা করছে ইতিমধ্যেই, যেটা আমরা জানতে পারছি সিবিআই সূত্রে। ধন্যবাদ সৌমেন তোমাকে। মহাজাতি সদন লাগোয়া এলাকায় প্রৌঢ়া খুনে ধৃত এক যুবক। মল্লিকপুর থেকে শেখ জাহাঙ্গীর নামে একজনকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ জেরায় খুনের কথা স্বীকারও করেছে ধৃত। দাবি পুলিশের, মৃতা জাহিরুন বিবি রাস্তায় পার্কিং করা গাড়িগুলির দেখভাল করতেন। গত সপ্তাহে সেই ব্যবসার বখরা নিয়ে দুজনের মধ্যে বচসা হয়, সেই আগেই খুন কবুল জাহাঙ্গীরের। আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। লরির সঙ্গে সংঘর্ষে আগুন ধরে গেল গাড়িতে। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত 5 যাত্রী। ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়েছে। আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।